এক অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আজকের আমেরিকা। যে দেশটিকে গণতন্ত্রের শেষ কথা বলে মানা হতো, আজ সেখানে নিজের দেশের নাগরিকদের বিরুদ্ধেই সেনাবাহিনী এবং ফেডারেল ফোর্স নামাতে বাধ্য হয়েছে প্রশাসন। চারদিকে গুলির শব্দ, টিয়ার গ্যাসের ধোঁয়া, আর্তনাদ, কান্না আর হাহাকার পরিস্থিতি। এই চরম অস্থিতিশীলতার মধ্যে সবথেকে বড় আঘাত হয়ে এসেছে ৩৭ বছর বয়সী আইসিইউ নার্স এবং ভেটারান অ্যাফেয়ার্সের কর্মী অ্যালেক্স জেফ্রি প্রেটির মৃত্যু। নেট দুনিয়া থেকে সংবাদ শিরোনাম, হাড় হিম করা হত্যার ভিডিও ভাইরাল হতেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দিনের আলোয় খোলা রাস্তায় আইস অফিসারদের গুলিতে একজন আমেরিকান নাগরিকের এই মৃত্যু কি আমেরিকাকে এক অনিবার্য গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? ট্রাম্পের আমেরিকায় কি গৃহযুদ্ধ আসন্ন? অ্যালেক্স প্রেটি কোনো উগ্রপন্থী বা অপরাধী ছিলেন না। তিনি ছিলেন গ্রিন বেতে বেড়ে ওঠা একজন সাধারণ, অত্যন্ত সচেতন নাগরিক। পেশায় একজন আইসিইউ নার্স হিসেবে তিনি মিনিয়াপোলিস ভিএ হাসপাতালে বছরের পর বছর প্রাক্তন সেনা সদস্যদের সেবা করেছেন। তাঁর সহকর্মীদের ভাষায় তিনি ছিলেন মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া একজন দেবদূত। পরিবার ও বন্ধুদের দেওয়া তথ্য অনুযায়ী প্রেটি ছিলেন একজন স্কাউট, ফুটবল এবং বেসবল খেলোয়াড় এবং প্রকৃতি প্রেমী। আমেরিকায় যার কোনো অপরাধমূলক রেকর্ড নেই, সেই মানুষটি কেন আজ ট্রাম্প প্রশাসনের চোখে সন্ত্রাসী? এই প্রশ্নই এখন গোটা আমেরিকাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। প্রেটির এই পরিণতি হঠাৎ করে ঘটেনি। গত ৭ই জানুয়ারি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অফিসারের গুলিতে রেনি গুড নামে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে বিক্ষোভ দানা বাঁধে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর নীতি এবং যেভাবে রাস্তা থেকে মানুষকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, তা প্রেটির মতো সংবেদনশীল মানুষকে বিরোধিতার পথ বেছে নিতে বাধ্য করে তুলেছিল। তার বাবার মতে প্রেটি কোনো হিংসা পছন্দ করতেন না। তিনি কেবল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে চেয়েছিলেন। অথচ গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করতে গিয়ে তাকে প্রাণ হারাতে হলো খোদ রাষ্ট্রীয় বাহিনীর হাতে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকার প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের বদল লক্ষ্য করা যাচ্ছে। সমালোচকদের মতে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর চেয়ে নিজের অনুগত ফেডারেল বাহিনীকে বেশি গুরুত্ব দিচ্ছেন। প্রশাসন যখন একজন নার্স এবং সেবামূলক কর্মীকে ডোমেস্টিক টেররিস্ট বা অভ্যন্তরীণ সন্ত্রাসী হিসেবে দাগিয়ে দেয়, তখন বুঝতে হবে রাষ্ট্র বিরোধিতার সুরকে দবানোর জন্য কতটা মরিয়া। মার্কিন শহরগুলোতে নিজের দেশের মানুষের বিরুদ্ধে সেনা এবং আধা সামরিক বাহিনী নামানো গৃহযুদ্ধের প্রাথমিক লক্ষণ হিসেবেই দেখা হচ্ছে। আইস সাধারণত অভিবাসীদের নিয়ে কাজ করে, কিন্তু বর্তমানে তারা আমেরিকান নাগরিকদের ওপরও চড়াও হচ্ছে, যা ট্রাম্পের একনায়কতন্ত্রের চরম বহিঃপ্রকাশ। ভিডিও ফুটেজ বনাম প্রশাসনের দাবি। প্রেটির মৃত্যু নিয়ে প্রশাসন এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি প্রেটি সশস্ত্র ছিলেন এবং হামলার ছক কষছিলেন, কিন্তু ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ এবং পরিবারের দাবি অনুযায়ী ঘটনার সময় প্রেটির হাতে কোনো অস্ত্র ছিলই না, বরং ছিল একটা স্মার্টফোন। তিনি পেপার স্প্রেতে আক্রান্ত এক নারীকে সাহায্য করার চেষ্টা করছিলেন। ফেডারেল এজেন্টরা কোনো প্ররোচনা ছাড়াই তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রেটির কাছে বৈধ বন্দুক থাকলেও তিনি তা কখনো জনসমক্ষে ব্যবহার করেননি। এই ঘটনা প্রমাণ করে যে বর্তমানে আমেরিকায় সন্দেহজনক মনে হলেই গুলি চালানোর এক বিপজ্জনক সংস্কৃতি গড়ে উঠেছে। প্রেটির মৃত্যুতে আমেরিকান রাজনীতির অলিন্দে শীত ঝড় বইতে শুরু করেছে। প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই ঘটনাকে মর্মান্তিক আখ্যা দিয়ে এক স্যান্ডেলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সাফ জানিয়েছেন, ভিডিও প্রমাণ দিচ্ছে প্রেটি নিজের সম্প্রদায়কে রক্ষা করার চেষ্টা করেছিলেন। অন্যদিকে মিনেসোটার গভর্নর টিম ওয়ালস সরাসরি হোয়াইট হাউসের সংঘাতের পথে হেঁটেছেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অবিলম্বে এই সহিংস এবং প্রশিক্ষণহীন ফেডারেল অফিসারদের মিনেসোটা থেকে প্রত্যাহার করুন। রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের এই সংঘাত আমেরিকার ফেডারেল কাঠামোকে তছনছ করে দিতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গৃহযুদ্ধ কেবল সীমান্তের লড়াই নয়। যখন কোনো দেশের সাধারণ নাগরিকরা নিজ রাষ্ট্রের আইন রক্ষাকারী বাহিনীকে শত্রু হিসেবে দেখতে শুরু করে, তখনই গৃহযুদ্ধের বীজ পোতা হয়। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এখন আমেরিকা বনাম আমেরিকানদের যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। অ্যালেক্স জেফ্রি প্রেটি কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন সেবক। কিন্তু তার মৃত্যু আমেরিকাকে এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। জোরালো দাবি উঠছে, আজ যদি একজন আইসিইউ নার্স রাজপথে নিরাপদ না থাকেন, তবে কোনো সাধারণ নাগরিক নিরাপদ নন।
ট্রাম্পের এই কঠোর নিয়ন্ত্রণবাদী নীতি এবং ভিন্ন মত দমনের চেষ্টা আমেরিকাকে হয়তো একনায়কতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু তার বিনিময়ে দেশটি যে চরম রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পথে হাঁটতে শুরু করে দিয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। বিশ্ব তাকিয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টির দেশ কি তার নিজের অন্ধকার থেকে মুক্তি পাবে, নাকি প্রেটির মতো আরও হাজারো প্রাণ অকালে ঝরে যাবে। আপনি কি মনে করেন? কমেন্ট করে জানান আমাদের। আর দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।